লাকি ভাস্কর মুভি এইমাত্র দেখা শেষ করলাম। এখনো পর্যন্ত মানে মাইন্ড ব্লোয়িং একটা এক্সপেরিয়েন্স হইলো। যারা হচ্ছে ওই যে স্ক্যাম 1992, তারপর হচ্ছে ওই যে হারশাদ মেহতার এই সিরিজটা দেখা হয়েছে, তো তাদের জন্য হচ্ছে এটা আরো মানে ওই সিরিজটা যাদের জন্য ইন্টারেস্টিং, তাদের জন্য হচ্ছে বেস্ট এটা। দুলকার সালমান, তারপর মীনাক্ষী চৌধুরী সেই অভিনয় করছে, অভিনয় পারফরমেন্স তাদের হচ্ছে সেই হয়েছে, খারাপ হয় নাই। প্রত্যেকটা যারাই মানে সাইড অ্যাক্টরস বা যারাই ছিল আর কি কেমিওতে, সবাই ভালো করছে। মুভিটা হচ্ছে আপনি প্রথম থেকে স্টোরিটা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত আপনি হচ্ছে জাস্ট তাকাইয়া থাকবেন, বোর ফিল হবে না। মানে যাদের হচ্ছে এই ক্যাটাগরির মুভি পছন্দ না, তারপর হচ্ছে বোর ফিল হবে না। তো মুভিতে হচ্ছে মুভি সেই হয়েছে। মুভিতে রেটিং হচ্ছে 8.4, আমার পার্সোনাল রেটিং হচ্ছে 9। কারণ আমি হচ্ছে এই ধরনের মুভি বেশি পছন্দ করি, যে স্ক্যাম করছে, বিজনেস হাইলাইট, এটা সেটা আসলে কিভাবে করছে সেটা তো আমরা স্টোরি মাফিক তো জানি। আর এই স্টোরিটা হচ্ছে কিসের উপর বেস করে বানানো হয়েছে, হচ্ছে হারশাদ মেহরা। তো আমি হচ্ছে হারশাদ মেহতার ওই যে স্ক্যাম সিরিজটা আছে ওইটা জাস্ট বলছি আজকে তুলনার জন্য, মানে হচ্ছে ওইটা যেই দাঁচের ঠিক ওই রকম টাইপের এটা। আর এইটার মধ্যে স্ক্যাম করছে হচ্ছে, স্ক্যামারের নাম হচ্ছে হারশাদ মেহরা। যারা হচ্ছে বিজনেস সম্পর্কে, ইন্ডিয়ান বিজনেস ম্যাগনেট সম্পর্কে ধারণা আছে, তারা হারশাদ মেহরার স্ক্যাম সম্পর্কে অনেক ধারণা আছে। কিন্তু আমি বলি যাদের ধারণা নাই আর যাদের আছে, সবাই হচ্ছে মুভিটা দেখেন। এই রিলেটেড মুভিগুলো যারা খুব বেশি পছন্দ করেন তারা অ্যাভয়েড করেন না। লাকি ভাস্কর মানে ব্লকবাস্টার একটা মুভি, রেটিং পয়েন্ট 8.4 অলরেডি পেয়ে গেছে। আর আমার পার্সোনাল রেটিং 9। মানে কোন একটা মুভির রেটিং একটা পর্যায়ে আছে, তার থেকে বেশি আপার লেভেলের রেটিং দিছি, এটাই হচ্ছে আমার ফার্স্ট রিভিউ। আর দুলকার সালমানের অভিনয় খুব বেশি ন্যাচারাল হয়। আর এটার মধ্যে হচ্ছে হারশাদ মেহতার স্ক্যামের মধ্যে যেমন হচ্ছে কি ডায়লগ গুলা সেই সেই ছিল না, মানে ডায়লগ গুলো খুব বেশি মনে রাখার মতো। এটার মধ্যে ওইরকম এক্সট্রাঅর্ডিনারি ডায়লগ নাই, কিন্তু হচ্ছে প্রত্যেকটা কনভারজেশন সেই। লাইক দুলকার সালমানের এক্সপ্রেশন আর হচ্ছে খাওয়ান্ডি মীনাক্ষী চৌধুরী লাইক রোলে খুব ভালো করছে। দুইজনের যখন হচ্ছে প্যাচাপের অবস্থায় ছিল, খুব বেশি ভালো পারফরমেন্স। দেন হচ্ছে আবার হচ্ছে মনোমালিন্য হয়েছিল। সবকিছু দেখার মতোই, মানে লাইক ওভার রিয়্যাক্ট, ওভার অ্যাক্টিং এরকম কিছু ফিল হয় নাই। তো মুভিটা আমি বলবো মানে সবাই দেখে ফেলেন, আর লেট করার দরকার নাই। মুভি হচ্ছে মানে ব্লকবাস্টার মুভি, আর হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের মুভি, দেখে মজা পাবেন। কেউ আর অপেক্ষা করার দরকার নেই। তো মুভিটা খুব শীঘ্রই হচ্ছে দেখে ফেলেন। এটা হচ্ছে মাস্টারপিস একটা মুভি, চাইলে 2-3 বার দেখা যায়। এই মুভিটা হচ্ছে এমন না যে মানে ওয়ান টাইম ওয়াচ এরকম না, 2-3 বার মুভিটা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।